দিস ইজ পর্ণা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পর্ণা ব্লগার। তো দেখো আমি আর বৌদি সকাল সকাল কাচতে নিয়ে চলে যাচ্ছি, হলো দেখি কি করা যায় সেটাই ভাবতে ভাবতে আমরা যাচ্ছি। আসলে আমরা যাচ্ছি কলার পাতা কাটতে, কারণ আমাদের বাড়ি আজকে পাতুরি হবে, আর পাতুরিতে তো কলার পাতাটা মাস্ট, তো সেইটাই প্রথমে কাটতে যাচ্ছি। আমার বৌদি অনেকটাই লম্বা, তো এই জন্যে ওনাকেই দায়িত্বটা দেওয়া হয়েছে, উনিই কাটছে। তো দেখো কলার পাতা, এই পাতাটা না অতটা ভালো না, আরেকটা লাগবে, তো সেটাই বৌদি কেটে নিচ্ছিল। কেটে টেটে নিয়ে তারপরে আমরা রান্নাঘরে গিয়ে বাদবাকি কাজটা করব। এই যে রান্নাঘরে এসে গেছি, আর আমি এই যে মাছগুলো নিচ্ছি। দেখো আজকে আমি এখানে নিয়েছি রূপচাঁদ মাছ, তোমরা যে কোনো মাছ নিতে পারো। যে কোনো বলতে একটুখানি তেলওয়ালা মাছ হলে ভালো হয়, আর না হলে চুনো মাছ দিয়েও করতে পারো। মায়া মাছ, তারপরে আরও যে ধরনের ছোটো ছোটো চুনো মাছগুলো হয়, পুঁটি মাছ, এইসব দিয়েও এই পাতুরিটা খুবই ভালো হয়। আর ভেটকি দিয়ে তো সেটা তো অন্যভাবে করতে হয়, সেটা তো আলাদাই। বাট এই যে কোনো মাছ দিয়ে এটা একটুখানি পাতলা পাতলা করে মাছের স্লাইসগুলো কেটে নিয়ে তোমরা যে কোনো মাছ দিয়েই করতে পারো। তো দেখো এখানে আমি মশলার জন্য নিয়েছিলাম হলো গোটা ধনে, জিরে আর লঙ্কা বেটে নিয়েছি। আর এখানে মাছের মধ্যে নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দেবো। আর তারপরে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম ওইটা দিতে হবে। আর এবার এর মধ্যে দিতে হবে একদম কাচ্চিঘানি সরিষার তেল, অন্য কোনো তেল না, সর্ষের তেলে দিতে হবে একটুখানি, মোটামুটি বেশি করেই দেবো। দিয়ে এটাকে সুন্দর করে ম্যারিনেশন করে নেব। দেখো দেখতেই কি একটা সুন্দর হয়েছে না, মনে হচ্ছে এখনই খেয়ে নিই, এরকম একটা ব্যাপার। এটা সত্যি খুব টেস্টি হয়। আমাদের বাড়িতে প্রায়ই মানে এই পাতুরিটা আমরা সবাই খুব পছন্দ করি। যখনই কোনো ভালো মাছ আনা হয় তো তখনই এই রেসিপিটা করা হয়। এটা বেসিক্যালি আমার ঠাকুমা ওদের বাড়ির মানে রেসিপিটা ওরাই করতো। বরিশালিরা এরকম পাতুরি বানিয়ে বানিয়ে খায়। তারপরে চিংড়ি মাছের একটা পিঠে, আর অনেক রকমই হয়, তো ওটাও তোমাদেরকে একদিনকে দেখাবো। আজকে এটা দেখো, এই যে এর মধ্যে আমার আমার মেয়ে এসে একটু হাত দিচ্ছে, দেখাচ্ছে, মানে কুটকুট করে ঘুরছে। তো আমার মোটামুটি ম্যারিনেশনটা হয়েই গেছে। আমি না কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি, কারণ হলো আমার না ভীষণ কষ্ট হচ্ছে, মানে কি জানি আজকাল ভীষণ কষ্ট হয়ে যায়, একদম কথা বলতে পারি না, সবসময় কেমন একটা হাঁপিয়ে হাঁপিয়ে যাচ্ছি, কি হবে কি জানি। তো যাই হোক, দেখো এর মধ্যে মা আবার পাতায় একটু তেল লাগিয়ে নিচ্ছে, সরিষার তেল। এটা যে কটা পাতা আর কি, মাছটা যে পাতাটার উপর রাখা হবে সেখানে একটু তেল মাখিয়ে নিতে হবে। তো মা এরকম দুটো পাতায় তেল মাখিয়ে নেবে, তারপরে এর উপরে একে একে মাছগুলো সব সাজিয়ে দিতে হবে। এবার দেখো মা মাছগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। এইটা অ্যাকচুয়ালি মাকে করতে বললাম কেন, মাই ভালো জিনিসটা সাজিয়ে দিতে পারবে, তা নাহলে আবার যে পাত্রে দেবো সেটা ভালো করে ধরবে না বা খারাপ হয়ে যাবে, ওই জন্যই মাকে ডাকলাম। মা দেখো সুন্দর করে এবারে মশলাটা ওপরে দিয়ে দিচ্ছে, সুন্দর মাছের গায়ে লেপটে লেপটে। দেখো দেখতেই কতটা একটা সুন্দর হয়েছে জিনিসটা, মানে দেখলেই মনে হয় ও না জানি কি টেস্টি হবে। আর ওদিকে মোটামুটি আমাদের জাল উনুনে জ্বলছে, এবারে বসিয়ে দিলে হয়ে গেল। দেখো একদম দাও দাও করে আগুন জ্বলছে। আর এই পাশে বসিয়েছি কেন, আর ছোটো সাইডের উনুনটায় বসালে এটা না একটু অল্প আছে, ধীমে ধীমে আছে রান্না করতে হয়। বেশি জোরে দিলে মাছটা ভালো করে সিদ্ধ হবে না, টেস্টি হবে না। অনেক অল্প আছে, ধীরে ধীরে রান্নাটা করতে হয়। এই দেখো কি সুন্দর ফুটছে, কত তেল বেরিয়েছে মাছটা থেকে, মানে কি দেখতে লাগছে একবারে। দেখো আমি এবারে মাছটাকে নামিয়ে নিয়েছি একটা থালার ওপর, এবার এটাকে উল্টে দেওয়ার পালা। আর এই উল্টনের প্রসেসিংটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে এখন যদি তুমি ভালো করে উল্টাতে না পারো ভেঙে চুরে একদম নড়ে যাবে। তো প্রথমে আমি একটা থালার পরে নামিয়ে নিয়েছি, তারপরে পাতাটা দিয়ে আর একটা থালাতে চাপা দিয়ে আমি জাস্ট উল্টে দিলাম। দেখো কত ইজিলি উল্টে গেল। আর এমনি করতে গেলে না এটা পড়ে যেতে পারতো, ভাঙতে পারতো। দেখো কি সুন্দর ফ্রাই হয়েছে, দেখেছো? এই দেখো উল্টো সাইডটাও মোটামুটি হয়ে গেছে, নিচটাও সুন্দর করে ফুটছে। এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না আমার, মানে এখন যখন আমি ভয়েস ওভার দিচ্ছি তখনই মনে হচ্ছে আমি আরেকবার পেলে খেতাম, এরকম একটা ব্যাপার। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, একদম লোভনীয় স্বাদ। তো যাই হোক, তোমাদের কাছে রেসিপিটি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানিও। আর তোমরা কে কে এই পাতুরিটা আগে খেয়েছো সেটাও আমাকে কমেন্টে বলো। আজকের মতো টাটা।